হাওড়ার টিকিয়াপাড়ার দিকে নজর রাখতেই হচ্ছে, তার কারণ সেখানে ধুমধুমার বেঁধে গেছে দুপক্ষের মধ্যে। মারামারি, বোমাবাজি, ইট বৃষ্টি, কিছুই বাদ নেই। গতকাল রাতের ঘটনা, এলাকায় উত্তেজনা ছড়ায়, দুজন গ্রেপ্তার। কতটা উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি দেখুন। দেবব্রত ঘোষ প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। দেবব্রত, কি কারণে এই পরিস্থিতি? দেখো, যেটুকু জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে এই এলাকাতে টিকিয়াপাড়া এলাকায় একটি বিরিয়ানির দোকান রয়েছে। সেই বিরিয়ানির দোকানে একজন বিরিয়ানি কিনছিল এবং মদ্যপ অবস্থায় তারা বিরিয়ানি কিনতে এসেছিল এবং তখনই স্থানীয় কয়েকজনের সাথে তাদের বচসা হয়। তাদেরকে সেখান থেকে চলে যেতে বললে স্থানীয়র সাথে বচসা হয় এবং তারপর দলবল গিয়েছে, দুপক্ষের চড়াও হয় ওই যুবকরা এবং তারপর এলাকার উত্তেজনা ছড়ায়। এবং যে ছবি ধরা পড়ছে বা স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে এই এলাকারই বেশ কয়েকজন তারা ইট বৃষ্টি শুরু করে, দুপক্ষের মধ্যে ইট বৃষ্টি শুরু হয় এবং একটি বাড়ির ছাদ থেকে দেখা যায় ইট ছুটতে এবং পাশাপাশি বোমাবাজি করা হয় এমন অভিযোগ ওঠে। গোটা ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতে খবর পেয়ে সঙ্গে হাওড়া থানার পুলিশ ঘটনার সূত্রপাত কিভাবে? দেখো, ঘটনার সূত্রপাত যেটুকু জানা যাচ্ছে যে বিরিয়ানি কেনা নিয়ে পক্ষের মধ্যে বিবাদ, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং তারপরেই সেই বচসা থেকে এত বড় আকার এই ঘটনা এবং বোমাবাজি হয়। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কয়েকজন জখম হয় এবং এই মুহূর্তে এখন পর্যন্ত ওই এলাকাতে পুলিশ পিকেট বসানো রয়েছে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং জখম একজন এই মুহূর্তে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনার সাথে আরো যারা জড়িত তাদের সন্ধানও তল্লাশি চালানো হচ্ছে। ধন্যবাদ দেবব্রত। এই মুহূর্তে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, অপ্রীতিকর পরিস্থিতি নতুন করে যাতে তৈরি না হয় তার জন্য পুলিশ পিকেট বসানো হয়েছে। এই ঘটনা এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।